বাহ, মা চামুন্ডা সব দিক থেকে আমায় সাহায্য করছে। শিকার নিজেই এসে হাজির। আরে পিসিমা, আপনি লাঠি হাতে নিয়ে এখানে কি করছিস? আসলে আমাকে রাগিনী ফোন করেছিল। ও আসলে বলল এখানে আশেপাশে কোথায় সাপ আছে, আমি সেটাকেই খুঁজছি। এটাই সুযোগ ওকে ভুলিয়ে ভালিয়ে আমার সাথে নিয়ে যাওয়ার। ওই নাগিনের জন্য সারা বাড়ি ভয়ে আছে। ওর বিপদ দিনের পর দিন বেড়েই চলেছে। ওকে বশ করার জন্যই আমি লালঘাটি যেতে চাই। ওখানে আমি একটা পুজো করছি। এমনিতে অনেকটা দেরি হয়ে গেছে, তুই আমাকে নিয়ে যেতে পারবি? আসলে কি জানিস তো, পুজো সম্পূর্ণ না হলে ওই নাগিন এই বাড়ির কোনো সদস্যকে... না না পিসিমা, আমি এমনটা কখনো হতে দেব না। আপনি তো জানেন আমি বাড়ির সুরক্ষার জন্য সবকিছু করতে পারি। আমি এক্ষুনি গাড়ি নিয়ে আসছি। ঠিক আছে বাবা, তাড়াতাড়ি কর। হ্যাঁ, জামাইবাবু তো মোহিনী দিদিকে অনেকক্ষণ ধরে ভেতরে খুঁজছেন, আর উনি তো লালঘাটি যাবার জন্য প্রোগ্রাম তৈরি করছেন এখানে দাঁড়িয়ে। এক্ষুনি গিয়ে জামাইবাবুকে বলতে হবে। ওনাকে তো ভীষণ চিন্তিত দেখাচ্ছে সকাল থেকে। কখনো কোনো পাঁঠাকে বলির আগে এত খুশি হতে দেখেছে? জামাইবাবু কতটা হলো? এখন নয়, যা বলার পরে বলবে। আরে জামাইবাবু, আপনি যাকে খুঁজছেন... বললাম না, সব সময় কাজের মাঝখানে কথা বলো না। না বোঝো কাণ্ড। আমি এইটা বলছিলাম, আপনি তো মোহিনী দিদিকে খুঁজছেন, তাই না? উনি তো রাজকে নিয়ে লালঘাটি যাওয়ার প্ল্যান করছেন। আমি যদি ভুল কিছু বলে থাকি, দুটো হাত তো রয়েছে, আমাকে দুটো চড় মেরে দেবেন আর কি। রাজকে নিয়ে লালঘাটি? বড় মালিক, ওনার উদ্দেশ্য আমার ঠিক মনে হচ্ছে না। দিদি আবার ওই নাগমণিটা সরানোর চেষ্টা করছে না তো? আরে দিদি, কোথায় চলেছো গাড়ি চড়ে? আর আজকে কোথায় নিয়ে যাচ্ছ? আসলে আর তো বাড়ির সুরক্ষার জন্য না একটা পুজো করবো ভাবছিলাম, তাই রাজ... হ্যাঁ বড় মালিক, পিসিমা পুজো করে ওই নাগিনকে বশ করতে চাইছেন। আর এখন তো আমিও প্রতিজ্ঞা করেছি যে ওই নাগিনকে এই বাড়ির আর কারোর ক্ষতি করতে দেব না। তুই ভেতরে যা। ওই নাগিন ভীষণ ভয়ঙ্কর, আর আমি চাই না যে ও তোর কোনো ক্ষতি করুক। দেখ, আমি আগেই এক ছেলেকে হারিয়েছি, আর একজনকে হারাতে চাই না। তুই ভেতরে যা। কিন্তু আত্তু, তুই এক কাজ করো না, তুমি আমাকে আর লক্ষণকে নিয়ে চলো, আর আমরাও তো দেখি কি ধরনের পুজো। বড় মালিক, আমি বললাম না তুই ভেতরে যা। আর হ্যাঁ, আজকের পর থেকে আমাকে জিজ্ঞেস না করে কোথাও যাবি না, ঠিক আছে? যা। আমি তোর সাথে কোথাও যাব না। কেন? তোমার সবকিছু ফাঁস হয়ে যাবে সেই জন্যে? কি বলতে চাইছিস তুই? বুঝলাম না। তার মানে তুমি ঘরের মধ্যে কি গোপন কাজ করছিলে? আমি বাইরে থেকে দরজায় ধাক্কা দিয়েছি, কিন্তু তুমি খোলনি। তারপর ওখান থেকে উধাও হয়ে গিয়ে এখানে চলে এসেছো। কি চলছে কি তোমার মাথার মধ্যে? তোর সব প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করি না আমি। তোর কি অধিকার আছে? তুই নিজের মর্জিতে আমাকে এখানে এনেছিলি, আমি আসিনি। তুমি আমার ইচ্ছা এখানে এসেছো, আর আমার ইচ্ছাতেই তুমি এখান থেকে যাবে। চলো আপাতত ভেতরে। হাত ছাড়, ছাড় আমার হাত। কোথায় নিয়ে যাচ্ছিস তুই? এইসব আবার কি হচ্ছে? আর মোহিনী পিসিমার পরিকল্পনা কি? কি রাজকে পুজোর জন্য, আর তাও মোহিনী পিসি নিয়ে যাচ্ছে? নন্দিনী, আমার কোথাও একটা গন্ডগোল লাগছে। সেটাই তো প্রিয়া, আর ওই ধাগাটার জন্য রাজের কাছে তার শক্তিও থাকবে না আগামী 24 ঘন্টা পর্যন্ত। এরকম অবস্থায় ও পিসিমার তন্ত্রমন্ত্র থেকে নিজেকে কি করে রক্ষা করবে? আগামী 24টা ঘন্টা আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, আর এই সময় যতটা সম্ভব তোমাকে রাজের খেয়াল রাখতে হবে। তুমি একদম ঠিক বলছো।
আমায় রাজের থেকে নন্দিনীকে দূরে রাখতে হবে, আর রাজকে নিজের করতে হয়। রাজের মনে আমায় জায়গা করে নিতে হবে। তুমিও কি সেটাই অনুভব করতে পারছো যেটা আমি এখন অনুভব করছি? আমার তো মনে হচ্ছে তোমাকে এরকম ভাবে দেখে আমি মরেই যাব। শরবত খাবে নাকি? এখানে জলে ধুলো দিয়ে শরবত বানাবে নাকি? আমি তো আরো অনেক কিছু খাওয়াতে পারি রাজবাবু, আপাতত শরবত আমি আগেই তৈরি করে রেখেছি। দেখো তো। আরে বাহ, গোলাপের পাপড়ি দিয়ে বানিয়েছি, একবার খেয়ে দেখো, সব কিছু ভুলে যাবে তুমি। নিয়ে আসবে? আরে চলো, কোনো ব্যাপার না, আমি একটু কাজ করে নিই। এইভাবে কি করে? তুমি আমার ক্লাস থেকে খাও না। আসলে গরম তো তোমারই একটু বেশি লাগছিল, তুমিই খাও। তোমায় আমার দিব্যি, যদি তুমি এটা না খাও তবে আমার খুবই খারাপ লাগবে রাজবাবু। খাও না, নাও খাও। এই নাও, খেয়ে নিয়েছি আমি, এবার খুশি? এবার কাজ করে নি? আমার কাজটা আমি করে ফেলেছি রাজ, এখন তুমি আমাকে ছাড়া আর কিছুই দেখতে পাবে না। আর তো তুই এটা কি করছিস? দেখ, তুই তোর রাগ আর লোভের বশে ভুলে যাচ্ছিস যে আমাদের মধ্যে সম্পর্কটা কি। তুই ভুলে যাচ্ছিস যে আমরা দুজনেই একই মায়ের সন্তান। আর তো এই কথাটা তো আমি তোমাকেও বলতে পারি দিদি। শিকড়টা বার করো। আচ্ছা মালিক। তুই আমাকে কোথায় নিয়ে এলি? তোর নামের মিছিল বার করব। এটা তুমি কি করলে? আমাকে বন্দি করে তুই কি পাবি? দেখো দিদি, তোমার খেলাটা কিন্তু আমি বুঝে গেছি। তুমি আসলে আমার নাক বনিয়ে নেওয়ার চেষ্টা করছো, কিন্তু আমি বেঁচে থাকতে তো এটা হবে না। এটা তো তোমার অনেক বড় ভাগ্য যে আমি শুধু তোমাকে বন্দি করলাম। যদি অন্য কেউ হতো না, তাহলে এতক্ষণ সে পরলোকে ঘুরে বেড়াতো। ওহো, খুব বোঝদার হয়ে গেছে আমার ছোট ভাই। আমার বিরুদ্ধে যাওয়ার সাহস দেখাচ্ছিস? এ কি, ওর উপর আমার জাদুর প্রভাব পড়ছে না কেন? ওর তো কোনো নেশাই হলো না। রাজবাবু, এই
আমার ওড়নাটা একটু সরিয়ে দাও না। দেখো তো কেমন ভাবে ঘেমে যাচ্ছি আমি। নিজে নিজেই সরিয়ে নাও, আর আমাকে দিয়ে এসব করানোর কথা ভাববেও না। তাহলে ঠিক আছে, তবে নিজের শার্ট দিয়ে আমার ঘামটা মুছে দাও। তোমার ওড়না আছে তো, সেটা দিয়েই মুছে নাও। রাজবাবু, এটা একটু শক্ত করে বেঁধে দাও না, কেমন লুজ হয়ে গেছে। বেঁধে দাও না। দেখো রাগিনী, তুমি না ভুল বাড়ির দরজায় ধাক্কা দিচ্ছ। আর এই যে তোমার কোমল স্বভাবের নাটক না, এখানে এসব চলবে না, বুঝেছ? তাই একটা কাজ করো, যাও এখান থেকে, কারণ এই যে তোমার জল এখানে গলবে না, জানো তো? আর হ্যাঁ, দ্বিতীয়বার কখনো আমার সঙ্গে এইসব করার চেষ্টাও করো না, তাহলে বাসে বসিয়ে গ্রামে পাঠিয়ে দেব। এটা কি করে হতে পারে? রাজের উপর আমার জাদু কেন কাজ করলো না? যে শক্তির জন্য তুই এত অহংকার করছিস, ছোটবেলায় ওই শক্তিকে নিয়ে আমি খেলা করেছি, ভুলে গেছিস তুই? তোমার শক্তির জন্য তোমার খুব অহংকার না? চলো তাহলে একটা খেলা খেলি, আমাকে দেখাও তোমার মধ্যে কত শক্তি। তুই দেখা তোর কাছে কি শক্তি আছে। তোর নাটকগুলোতে ছোটবেলা থেকে আজ পর্যন্ত মিথ্যে হাততালি দিয়ে এসেছি আমি। দেখতে চাই কিছু বদলেছে নাকি একই রকম সবকিছু আছে, দেখা। বলেছিলাম তো তোকে, আমার শক্তির সাথে লড়তে আসবি না। এবার আমি তোকে বন্দি বানিয়ে ওই নাগমণিকে হাসিল করব। তুই নাগমণি নেওয়ার থেকে কি করে আটকাবি আমায় বল। তোর নামের মিছিল বার করব। আমার চোখ, আমার চোখ।
প্রিয়া, প্রিয়া, কোথায় তুমি প্রিয়া? প্রিয়া। শিবানী, কি হয়েছে? তুমি এত চিন্তিত কেন? আমাদেরকে ঠকানো হয়েছে। আমাদের ভালোবাসার বন্ধুত্বকে নিয়ে মজা করা হয়েছে। কি বলছো? বিশ্বাসঘাতকতা? এসব তুমি কি বলছো শিবানী? আমাদের এতদিন ঠকানো হচ্ছিল প্রিয়া। বন্ধুত্বের আড়ালে শত্রুতার জাল বোনা হচ্ছে। কার কথা বলছো তুমি? কে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে? রাগিনী। রাগিনী? হ্যাঁ প্রিয়া, ও আমাদের শুভাকাঙ্ক্ষী হওয়ার নাটক করছিল, কিন্তু আসলে ও আমার রাজকে পেতে চাইছে। রাজকে ও পেতে চায়? কিন্তু তুমি এসব কি করে জানলে নন্দিনী? তুমি আমার গ্লাস থেকে খাও, খাও না। ও আমার রাজকে আমার থেকে কেড়ে নিতে চায়, আর আমি এটা কখনো হতে দেব না। আমি তোমাকে আগেই বলেছিলাম যে এই রাগিনীর থেকে দূরে থাকো। ওর চোখ দেখলে ওর ব্যবহারেই বলে দেয় যে ও কতটা ফ্রড হতে পারে। আর তুমি খুব সরল মানুষ শিবানী। তুমি সব মানুষের মধ্যে শুধু তাদের ভালোটাই দেখতে পাও, খারাপ দিকটা দেখতেই পাও না। আর এই রাগিনীকে এই বিশ্বাসঘাতকতা আর এই ঠকানোর মূল্য তো দিতেই হবে। ওকে এমন শাস্তি দেব যে যাতে ও রাজের আশেপাশেও না আসতে পারে। না প্রিয়া, আমরা এরকম কিচ্ছু করব না। কি? তুমি এখনো ওই রাগিনীকে ওর আসল জায়গাটা দেখাবে না? তোমার কি হয়েছে শিবানী? কি হলো? আমাকে বন্দি করতে পারলে না তো? হ্যাঁ, ক্ষমতা তোমার দেখানো হয়ে গেল। তুমি নিজের মুখে স্বীকার করেই নিয়েছো যে তোমার এই বিচ্ছিরি মাথাটার মধ্যে কি কুকর্মের পরিকল্পনা চলছে, আর তুমি আরামে এই কয়েদখানায় বন্দী থাকো আর তোমার ওই তন্ত্র মন্ত্রের বিদ্যা চালাও। কিন্তু তুমি তন্ত্র মন্ত্র এখানে কি করে করতে পারবে? এখানে তোমার এই তন্ত্রের মন্ত্রের দোকান তো নেই। তাহলে একটা কাজ করো, তুমি এখানে বসে ওপরওয়ালার ভজনা করো, কিছুটা সময় পুণ্য অর্জন করো। চলো লক্ষণ, কাজ হয়ে গেছে। আনন্দ, তুই এটা ঠিক করছিস না। এখনো সুযোগ আছে, তুই তোর ভুল শুধরে নে, না হলে পরে তোকে পস্তাতে হবে। শিবানী, তুমি কি ভাবছো? আর প্লিজ এবার এটা বলো না যে তুমি এখনো ওই রাগিনীকে একটু বিশ্বাস করো। প্রিয়া, তুমি গিয়ে ওই নাগলোকের বইটা নিয়ে এসো। বই? কিন্তু কেন? আমি তোমাকে সব পরে বলবো, আগে তুমি গিয়ে নাগলোকের বইটা নিয়ে এসো প্লিজ। শিবানী, আমাকে বলো না তুমি কি খুঁজছো? নাগলোক ছাড়া সর্প প্রজাতির আরো অনেক লোক হয়ে থাকে, আর সেগুলোরই একটা লোক হিমলোক, যেটা মহাদেবের নিবাস কৈলাসের নিচে চাপা পড়ে আছে। এই হিমলোকের সাপেদের ফনা
দ্বিমুখ হয়ে থাকে। কোথা থেকে এসেছো? আমি হিমলোক থেকে এসেছি। প্রিয়া, ওই রাগিনী এমন এক নাগিন যার দুটো ফনা আছে, আর ও যে নকল তেজেশ্বর হয়ে এসেছিল ও এমন এক নাগ যার দুটো ফনা ছিল। তার মানে এটার অর্থ হলো এরা দুজনেই হিমলোকের, আর আগে থেকে এরা একে অপরকে চেনে, আর এখানে একই উদ্দেশ্য সিদ্ধ করতে এসেছে। তুমি হয়তো ঠিকই বলছো। তোমার মনে আছে ওই নকল তেজেশ্বর চাইছিল আমার বিয়ে যাতে রোহিতের সঙ্গে হয়ে যায়, যাতে আমি আর রাজ একে অপরের থেকে আলাদা হয়ে যাই। আর রাগিনীও রাজকে পেতে চায়। দুজনের উদ্দেশ্য একই ছিল। কত জটিল একটা খেলায় মেতেছে এই রাগিনী। ও কি রাজকে সত্যিই পেতে চায়, নাকি তার লক্ষ্য অন্য কিছু? মানে এটাও হতে পারে যে রাজকে ও একটা মাধ্যম করতে চায়। হয়তো ও শুধু রাজকে নিজের করে নাগলোকের নাগরানী হতে চায়, যাতে সম্পূর্ণ নাগলোকের শক্তি ওর হাতে চলে আসে।